মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। মুহররম মানে কি? সম্মানিত। এর মানে হলো এই মাসটা সম্মানিত মাস, এই মাসটা সম্মানিত মাস। সম্মানিত মাস মূলত কয়টা যেন? চারটা। এর মধ্যে তিনটা ধারাবাহিক তিনটার শেষটা এটা, জিলকদ, জিলহজ, মুহররম। এই ধারাবাহিক তিনটার শেষ। আরেকটা কোনটা? রজব, রমজানের আগের মাসের আগের মাস। তো এই মুহররম সম্মানিত মাসগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্মানিত, যেটা শুরু হলো। অর্থাৎ আপনি আরো সংক্ষেপে বলতে পারেন রমজানের পরে অ্যাজ এ মাস হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানের কাছে এই মাসটা, মুহররম মাসটা। তো এই মাসের করণীয় কি? এই মাসে বিশেষ করণীয় হলো যে সম্মানিত মাস হিসাবে এই মাসকে সম্মানিত, এই উপলব্ধিটা নিজের মধ্যে জাগ্রত করা, মাঝে মধ্যে মনে ওঠা অন্তত অ্যাটলিস্ট যে মুহররম মাস যাচ্ছে। রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ চেষ্টা অব্যাহত রাখা। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেছেন সম্মানিত মাস সময় নিজের প্রতি অবিচার করো না। আর একটা স্পেশাল কাজ আছে মুহররম মাসের, বলবো সেটা, কিন্তু শর্ত হলো আমল করতে হবে। আমরা আগামী জুমায় একটু এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইবো ইনশাআল্লাহ, যে আমল কেউ করছে কিনা। একজন হলেও করি, একদিনের জন্য হলেও করি, একবার হলেও করার চেষ্টা করি। সে আমলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা। এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয়। আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস। সেটি শুরু হয়ে গেছে। গরমের দিন এখন অনেক বড়, রাতটা একটু ছোট। এই বড় দিনে রোজা রাখতে একটু কষ্ট হয়, আবার গরমের তীব্রতা আছে। তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন, অন্তত দুইটা রোজা রাখেন পুরা মাসে, বন্ধের দিনে রোজা রাখেন, রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান, তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে, কিন্তু আপনি রাখেন, একটা রোজা হলেও রাখেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, এক দুইটা হলেও রাখি, দু চারটা হলেও রাখি, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। এই মুহররম মাস উপলক্ষে আমরা একটা রোজা রাখবো। আল্লাহ আমাকে, আপনাকে, আমার সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে মুহররম মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হলো নফল রোজার মাস এটা। অতএব আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মুহররম মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। সেটার নাম কোনটা? আশুরা। আশুরা হলো 10 মুহররম, যেটা এই মাসের 28 তারিখ হবে সম্ভবত, জুলাই মাসের, এই বছর জুলাই মাসের 28 তারিখ, সামনের শনিবার, কালকে শনিবারের পরের শনিবার, এই 28 তারিখ আশুরার দিন। এই আশুরার দিনটির কারণেও মুহররমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে। আশুরা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে করব। শুধু এটুকু বলে রাখি, আশুরার তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি, এটা রুটিন আমাদের আলোচনা। মুহররম মাসের আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন? কারণ এদিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীতে। আমাদের তো সবার বলতে পারার কথা ছিল, এটা আমরা প্রতি বছর আলোচনা করি। অন্য অনেক মসজিদে আছে বা অনেক জায়গায় আছে, হয়তো আলোচনা এত বিষয় হয় না। আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি, সময় আসলে আপনাদেরকে স্মরণ করে। আশুরা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, কারণ সেই কারণেই আশুরার এই দিনটি তাৎপর্যপূর্ণ। কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে, সেটা কারবালার ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, আমাদের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে সেখানে অত্যাচারী জালেম পাপিষ্ঠরা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে। এই ঘটনাও এই আশুরার দিনে ঘটেছে। তো আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি, যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা কারবালার সাথে নয়, মূল তাৎপর্যটা হলো কোন ঘটনার সাথে? মুসা আলাইহিস সালামের বিজয়ের সাথে। তো সেটা ইনশাআল্লাহ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সুন্নাহ অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করব। আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মাধ্য দিয়ে। আশুরা রোজা রাখলে 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়নি, দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, তার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি বছর।
রমজান রোজা ফরজ হওয়ার পর এরপর বলছেন আশুরা রোজা যার মনে হচ্ছে রাখো, যার মনে হচ্ছে না রাখো, এটা ফরজ নাই, এটা এখন নফল বা সুন্নাহ হয়ে গেছে। তো যাই হোক, সে আশুরার কারণেও এই মুহররম মাসের কি আছে, ফজিলত এবং বৈশিষ্ট্য আছে। আরেকটা কথা শুধু বলতে চাই, সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো, এটা কোন বর্ষ, কোন সন? আমি সনের সংখ্যা জানতে চাই না, দুঃখিত, আমার প্রশ্ন হয়তো করা হয় নাই। মানে এই সনটার নাম কি সন? আলহামদুলিল্লাহ, হিজরি সন। এটা কি অ্যারাবিয়ান সন? অ্যারাবিয়ান সন না? দুই দল হয়ে গেছে মনে হচ্ছে। হিজরি সন যেটা শুরু হলো, এই সনটা কি অ্যারাবিয়ান সন না? অনেকে জি বলতেছেন, অনেকে না বলতেছেন। আচ্ছা, যারা জির পক্ষে তারা একটু বলেন, এটা অ্যারাবিয়ান সন কিনা? দেখছেন কত জোরে, অনেকগুলো ভোট পাওয়া গেছে। আচ্ছা, এই ভোট সবগুলাই নষ্ট হয়ে গেল আর কি, কারণ এটা অ্যারাবিয়ান সন না। আমরা এই সনগুলো বলতে ভুল বলি। আমি এর আগে ইংরেজি সন যেটাকে আমরা বলি, আমিও বলতে ইংরেজি সনই বললাম, আমরা এটাই বলি সবাই, তাই না? আসলে কি এটা ইংরেজি সন? বলেন, আমরা যেটাকে ইংরেজি সন বলি, এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে? ইংরেজির কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই। এটা কি সন? খ্রিস্টাব্দ। এটা খ্রিস্টাব্দ, ঈসাই সন, মানে খ্রিস্টানদের সন, ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে সংশ্লিষ্ট সন। এটা হলো ঈসাই সন, আমরা বলি ওটারে কি? ইংরেজি সন। আর যেটা হিজরি সন, এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান সন। এটা অ্যারাবিয়ান সন না, এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না, এটা আরবদের কোনো সম্পদ না। এই সনটা মুসলমানদের, এটা ইসলামিক সন বলতে পারেন আপনি, কিন্তু এটাকে অ্যারাবিয়ান সন বলার কোনো সুযোগ নাই। অ্যারাবিয়ানদের আলাদা সন আছে, তাদের জাতীয়, আমাদের যেরকম বাংলা সন সম্রাট আকবর করেছেন, এই বাংলা সনটাও হিজরি সনেরই একটা ভিন্ন ফরম্যাট। এই বাংলা সনটার গোড়ার ইতিহাস তো আমরা সবাই জানি। এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চান্দ্রবর্ষ হিসাবে? মূলত খাজনা তুলতে অসুবিধা হতো দেখেই সনটার প্রবর্তন হয়। যাই হোক, সেটা বাংলা নববর্ষ আসলে তখন আমরা কথা বলবো। বাকি এতটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো হিজরি সন। তো ওনার হিজরত, এটা কি অ্যারাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু? তাহলে এই সনটা অ্যারাবিয়ান সন না, এটা হলো ইসলামিক সন। অ্যাজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে, কখন যায়, এগুলো আমাদের জানতে হবে। আজকাল আমাদের বাচ্চাদেরকে তো আমরা এগুলো অনেকে শিখাইও না, যে আর মানে হিজরি সনের নামগুলো। অবশ্য আমরা বলতে বলি যে আরবি সনের নামগুলো, আরবি মাসের, আরবি 12 মাসের নাম বলে, তাই না? আমরা এবার বলি। তো মূলত এই হিজরি সন এটা ইসলামের সন। 17 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই সনের গণনা শুরু হয়। প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে, তো এই সনের গোড়াটা কি হবে, কোত্থেকে শুরু হবে, আর সন গণনা কেন শুরু হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমান, এজ এ রাষ্ট্রপ্রধান, তিনি চিঠি লিখে বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন। তখন এক এলাকা থেকে মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে, মদিনা থেকে সেই তুরস্ক, সেই জর্ডান, আপনার আরও অনেক দূরের যে এলাকাগুলো, সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত, মাসকে মাস। তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো, যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিভ্রান্ত হয়ে যেতেন বা বিভ্রান্ত হয়ে যেতেন যে মাস তো বুঝলাম, এটা কোন মাস, কি এই বছরের মাস না আগের বছরের মাস? কারণ 6-7 মাস 8 মাসও লেগে যাওয়ার সময়, তাতে তো বছর হেরফের হয়ে যেতে পারে। তাহলে মাসটা কোন মাস? তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলরা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয়, এই জন্য আপনি একটা সন আবিষ্কার করেন, যেই সনটাও সাথে উল্লেখ থাকবে, আমরা বুঝবো যে এটা এই সনের মাস, এটা ওই সনের মাস। তখন উনি পরামর্শ ডাকলেন সাহাবীদের, সবাই মতামত নিলেন কি করা যায়, কোন ঘটনাকে এক ধরে আমরা সন গণনা শুরু করব। অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে, ঈসাই সন গণনা শুরু করছে, যেটাকে আমরা ইংরেজি সন বলি, এটা খ্রিস্টানদের সন। আর আমরাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে এক ধরে আমরা শুরু করি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষয়টা পছন্দ হয় না, আমরা ওদের অনুসরণ কেন করতে যাব? তাহলে কেউ কেউ বলেছে যে উনি যেদিন নবী হয়েছেন প্রথম, ওই দিনটাকে, ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি। এরকম আরো অনেক প্রস্তাব আসলো।
এর মধ্যে একটা প্রস্তাব আসলো যে হিজরতের ঘটনাকে, যে বছর হিজরত হয়েছে ওই বছরকে একদিন আমরা গণনা শুরু করি। এটা সবাই সিনিয়র সাহাবীরা আমাদের সবাই খুব পছন্দ করলেন। হ্যাঁ, কারণ হিজরত এটা সত্য এবং বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করে দিয়েছে। যারা হিজরত করে আসছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে সাহাবীদের সর্বোচ্চ মর্যাদা আসীন হয়েছে। তো এখান থেকে আমাদের সনগণনা শুরু হবে, তখন থেকে সনগণনা শুরু হয়েছে। এটা হলো হিজরতের ঘটনার 17 বছর পরে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় শুরু হয়। সেই থেকে গুনতে গুনতে আজ 1445 সন শুরু হলো। তো এই 1445 বছর আগের সেই ঘটনাকে ওমর রাদিয়াল্লাহু আনহু 17 বছর পরে এসে গণনা শুরু করেছেন, আজও পর্যন্ত আছে। এটা আমাদের সন। এই জন্য হিজরি সনের হিসাব সংরক্ষণ করা কিন্তু ফরজে কেফায়া। যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, মুখে দাঁড়িয়ে আছে, হালাল হারাম মেনটেন করেন, মাহারাম মেনটেন করেন, অনেক মানে শরীয়তের নির্দেশগুলোকে মেনে চলার চেষ্টা করেন, এরকম প্র্যাকটিসিং মুসলমানরাও আজকাল চাঁদ দেখে না। আমি আপনাদেরকে আজকে মুহররম মাসের শুরু উপলক্ষে, নতুন বর্ষ হিজরি বর্ষ উপলক্ষে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতে চাই, আসুন আমরা একটু আরবি মাসের, আমি যে আরবি মাস আবার বলছি, হিজরি বর্ষের মাসগুলোর, অবশ্য মাসগুলো আরবি মাস বলা যায় কারণ এই মাসগুলো আরাবিয়ানদের আগে থেকেই ছিল, কিন্তু সনটা হলো ইসলামী। যাই হোক, তো এই মাসগুলোর কখন শেষ হয় কখন শুরু হয় আমরা একটু হিসাব রাখার চেষ্টা করব। আমি প্রায় বলার চেষ্টা করি, অন্য মাস তো পরের কথা, আমরা এই রমজানের রোজার চাঁদও আমরা দেখি না, সবাই তাকে থাকি মোবাইলের দিকে। আকাশে না দেখে কি দেখি? মোবাইল দেখি। মোবাইল আপনি দেখেন, কিন্তু আগে আকাশে দেখার চেষ্টা করেন। মুশকিল হলো ঢাকা শহরে এমন এমন জায়গায় থাকে, যেমন এই বছর কোথায় জানি না, আমি তো হ্যাঁ ঈদের আগে আমি এমন একটা জায়গায়, এমন একটা চিপায় ছিলাম ঢাকা শহরের, যে চাঁদ দেখবো কোনো উপায় নেই। কারণ ঢাকা শহরে এমনভাবে আমরা শহরটারে গড়ে তুলছি যে চাঁদরে খুঁজে পাওয়া কঠিন, আকাশে চাঁদরেই খুঁজে পাওয়া যায় না এমন এক শহর আমাদের। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য আপনি ছাদে উঠে গিয়ে, মাঠে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন, এবং চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা ইসলামী ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন মানুষের উপরে ছেড়ে দিয়ে গোটা জাতি ঘুমাচ্ছি, এটা উচিত না। তারা নিউজটা কোত্থেকে পাবে? আমরা নিউজ দিলে তারপর তো তারা নিউজটা বলবে। এই জন্য আমাদের উচিত সবার চাঁদ দেখার চেষ্টা করা, ফরজে কিফায়া। আপনি চাঁদ দেখার চেষ্টা করছেন, একদিনও দেখেন নাই, সওয়াব পাবেন, আপনি চেষ্টা তো করেছেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তাহলে হিজরি সনের গণনা, বিশেষ করে এই মাসগুলোর হিসেব রাখাটা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এখানে অনেক আলাপ ছিল, কিন্তু আমার হাতে সময় নেই। একটা কথা শুধু বলি, হিজরি সনের যে গণনা, এটা চান্দ্রবর্ষের আলোকে না সৌরবর্ষের আলোকে? চান্দ্রবর্ষের আলোকে। কারণ কি? চান্দ্রবর্ষটা তো পরিবর্তন হয়। রমজান কখনো শীতে হয়, কখনো গরমে হয়, কখনো বর্ষায় হয়, পরিবর্তন হয়। সৌরবর্ষ কি হয় না? পরিবর্তন হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌরবর্ষের আলোকে ইবাদত বন্দেগী করতে বলতে পারতেন। আমরা রমজান রোজা রাখি চান্দ্রবর্ষ আলোকে না সৌরবর্ষ আলোকে? চান্দ্রবর্ষ আলোকে। তো ইসলামের ইবাদত বন্দেগীগুলো সব সৌরবর্ষের আলোকে কেন? দুনিয়ার সব হিসাব নিকাশ তো ইসলামের সব হিসাবগুলো তো চন্দ্রবর্ষের আলোকে, সেটা কেন? দুনিয়ার সব হিসাব তো সৌরবর্ষের আলোকে চলে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চান্দ্রবর্ষের আলোকে কেন করতে বলেছেন? এর অনেক কারণের একটা ছোট্ট কারণ হলো, ইসলামটা হলো দীনুল ফিতরাহ, মানে প্রকৃতিগত দিন। এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সবকিছু মানুষের নিড এবং তার প্রকৃতির প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেগুলো বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগে। ধরুন, সৌরবর্ষের আলোকে যদি ইবাদত বন্দেগী করা লাগতো, তাহলে রমজান মাস যদি ধরেন নভেম্বরে, প্রতি বছর নভেম্বরে রমজান মাস, এটা যদি আল্লাহ ঘোষণা দিতেন, তাহলে রমজান মাসটা রোজা রাখতে হইতো প্রতি বছর গরমের সময়। শীতের সময় রোজা রাখা যেত? কারণ শীতের সময় কখনো নভেম্বর হবে? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করেন এক বছর ঈদুল আজহা দিলেন, সেটা দিলেন হলো এমন একটা মাসে যে তখন শীত থাকে, কারণ ফেব্রুয়ারি মাসে, তো ওইরকম কোনো সময় দিলেন, তখন তো এটা করা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান্দ্রবর্ষে আমাদেরকে ইবাদতবন্দি করতে বলেছেন, যাতে করে পৃথিবীর সব দেশের মানুষ সারা বছর জুড়ে আল্লাহর ইবাদতবন্দেগী সব প্রকৃতিতে আমরা করতে পারি, সব মৌসুমে আমরা করতে পারি। কখনো গরমে রোজা রাখবো, কখনো শীতে রোজা রাখবো, কখনো বর্ষায় রোজা রাখবো, কখনো ঈদ বৃষ্টিতে করব, কখনো ঈদ শুকনায় করব। সারা বছর জুড়ে সব মৌসুমে যাতে আল্লাহর ইবাদত করতে পারি আমরা, এই সুযোগ করে দেওয়ার জন্যই এই চান্দ্রবর্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতবন্দি করতে বলেছেন। এই জন্য চান্দ্রবর্ষের হিসাব রাখা, হিজরি সনের হিসাব রাখা, এটা ফরজে কিফায়া। সমাজে কেউ না রাখলে সবাই গুনাহগার হবে।
আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর মুহররম মাসের প্রধানতম আমল বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি না পারি অল্প স্বল্প হলেও রাখি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা। মুহররমের 10 তারিখ এবং তার সাথে 9 তারিখ, এই দুইটা রাখা উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9-10 রোজা রাখবো। এই জন্য 9-10 রাখাটা উত্তম, এটা নবীজির স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। আর না হলে 10-11 রোজা রাখা, এটা হলো আশুরার প্রধান আমল। দ্বিতীয়ত, আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে, ইতিহাসও আলোচনা হয়, কিন্তু আশুরার চেতনা কি, আশুরার শিক্ষা কি, আশুরা আমাদেরকে কি বার্তা দেয়, সেটা নিয়ে আলোচনা হয় না। অতএব আশুরা উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে, দুদিন আগে আর দুদিন পরে। আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত, অপমানিত, পরাজিত, নিমজ্জিত হবেই হবে, সেটাও 2 দিন আগে বা পরে। ফেরাউন শক্তিশালী ছিল, ফেরাউন ক্ষমতাবান ছিল, জালিম ছিল, তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করেনি। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার অনুসারী বনী ইসরাঈলও দুর্বল ছিলেন, তারা শোষিত ছিলেন, আর ফেরাউন শোষণকারী ছিল। এই দুইয়ের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত হাসি, শেষ হাসি, চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে? মুসা আলাইহিস সালামকে। অতএব সত্যের বিজয় হয় 2 দিন আগে আর পরে। এই চেতনা, এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি, আমরা সত্যের সাথে থাকবো, সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো, সংখ্যায় কম হলেও। আমি শুধুমাত্র শক্তি, সামর্থ্য, দল, গ্রুপ, মতাদর্শ এগুলো দেখে, জোয়ার দেখে আমি চলবো না, আমি আদর্শের ভিত্তিতে চলবো। এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে। অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরা উপলক্ষে একটা হাদিস, যে হাদিসকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বললেও, হাসান বললেও, অন্য ইমামরা অনেকে জয়ীফ বলেছেন, সেটা হলো এই দিনে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে। অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তওবা কবুল হবে, আল্লাহ তওবা করবেন, কবুল করবেন। তো সেই হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিন ইস্তেগফার এবং তওবাও করতে পারে, যেহেতু নফল আমল, এটা চাইলে কেউ করতে পারে। মুহররম আসলেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি সাহাবী ছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগই নেই। আমরা সবাই জানি তিনি সাহাবী ছিলেন, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র। সাহাবীদের সমালোচনা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সাহাবীদের সমালোচনা করা, তাদেরকে গালমন্দ করা, এই গালমন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা ইকরাম সম্পর্কে আমাদের ধারণা হলো, মানুষ হিসেবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে। কিন্তু প্রথম কথা হলো, সাহাবীদের ব্যাপারে কোরআন সুন্নাহ যে সমস্ত মর্যাদার কথা বলেছে, সেই সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন, আপনি আমি সমালোচনা করার কে? বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমরা যা খুশি করতে পারো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন। কত বড় কথা! অতএব সাহাবীদের গালমন্দ করা, নিন্দামন্দ করা জায়েজ নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালা ঘটনায় নির্মমভাবে সপরিবারে শাহাদাত বরণ করেছেন, সেটার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দায় নেই। অহেতুক অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক, বা ইয়াজিদের বাহিনীর যে সম্পর্ক, সেটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বে রেখেছেন, এটা তার ইজতিহাদ, এটা তার ভুল, এটা তার গবেষণা, এটা ভালো হতে পারে, হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে, কিন্তু এটা গবেষণা। গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য, গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না। বিধায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত। আমাদের সমাজে দেখা যায়, মুহররমের 10 তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে, অনেক মিডিয়াতে মুআবিয়ার সমালোচনা করা হয়। এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের লঙ্ঘন। একজন ইমানদার সেটা করতে পারেন না। পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা, এটা একেবারেই অনুচিত কাজ। মুহররম মাস আসলেই হাই হুসেন, হাই হুসেন বলে মিছিল করতে দেখা যায়, এগুলো কি শরীয়ত সম্মত? এগুলো সুস্পষ্ট বিদআত। মুহররম মাসের সাথে এই হাই হুসেন করার কোনো সম্পর্ক নেই। তাছাড়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যথিত, এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি।
কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি, দোয়া করি। কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই শোক পালন করা, শতাব্দীকে শতাব্দী পর শোক পালন করা, এটা শরিয়ার কোনো বিধান নয়। শরিয়ার বিধান হলো লা ইহদাদা ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না। বিধায় আমরা তার শোকে মুহ্যমান, তার ব্যথায় ব্যথিত, কিন্তু এর মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাব। ইহুদি খ্রিস্টানদের অনুকরণ, তারা যেরকম প্রত্যেক বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে, এটা ইসলামের কালচার না, মুসলমানদের কর্মকাণ্ড নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পর এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবীরা কেউ করেননি। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। এ মাসের সবচেয়ে বড় তাৎপর্যের বিষয় হলো এটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো ধারাবাহিক। জিলকদ, জিলহজ এবং মুহররম বছরের 11তম, 12তম আর প্রথম, এই 3টা মাস। আর চতুর্থ মাসটা হলো রজব ও মুদার, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাস সানি এবং শাবানের মধ্যবর্তী রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সম্মানিত 4 মাস বলেছেন। সম্মানিত 4 মাস উপলক্ষে সাধারণ ভালো কাজগুলো, রুটিন যে ভালো কাজগুলো আছে সেগুলো নিয়মিত করা, এক্সট্রা কোনো ভালো কাজের নির্দেশনা নাই। আর গুনাহ থেকে বেশিরভাগ বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবা না, অর্থাৎ পাপাচার করবা না। অন্য সময় তো পাপাচার করা যাবেই না, এই মাসে বিশেষভাবে পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এখন এই যে জিলহজ যাচ্ছে, মুহররম আসছে, দুইটাই কিন্তু সম্মানিত মাস। এই সম্মানিত মাস উপলক্ষে আমার রুটিনে কোনো পরিবর্তন হয়েছে কিনা? রুটিনে পরিবর্তন দূরে থাকুক, আপনি একবারও মনে করেছেন কিনা একটা সম্মানিত মাস আমি অতিক্রম করছি, এটা আপনার মাথায় একবারও আসছে কিনা? যদি না আসে তাহলে আপনি আল্লাহর দেয়া সম্মানিত মাসের সম্মান দিলেন না। এজন্য আমাদের অন্তত এই ধারণাটা মাঝে মধ্যে জেগে উঠতে হবে মনের মধ্যে যে আমরা সম্মানিত মাস ক্রস করছি, অতিক্রম করছি। তাহলে মুহররম মাস সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের একটা বিশেষ করণীয় স্থির করেছেন, সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। তিনি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সহিহ মুসলিমের হাদিস যে রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে বেশি বেশি আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মাসের তাৎপর্যের আরেকটা কারণ হলো এই মাসে আশুরা আছে, অর্থাৎ মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্য পূর্ণ একটা দিন, যেদিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ফেরাউনের বাহিনীর বিপরীতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে মূসা আলাইহিস সালামের সপক্ষে তিনি আল্লাহর কাছে সিয়াম পালন করেছিলেন, এবং আশুরার দিনে রোজা রাখার ফলে 1 বছর পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এবং আশুরার সাথে আরো একদিনে রোজা রাখে 9 অথবা 11 মুহররম, 10 তারিখে তো বটেই, তার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ প্লাস করে 2টা রোজা রাখা হলো সুন্নাহ। এটা হলো মুহররম মাসের করণীয়, সারা মাসে বেশি রোজা রাখা, আশুরার রোজা রাখা বিশেষভাবে, আর সম্মানিত মাস হিসাবে এ মাসের সম্মান দিয়ে চলা, এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে ঘিরে আমাদের দেশে তাজিয়া মিছিল, শোক মিছিল সহ নানাবিধ কার্যক্রম আমাদের চোখে পড়ে, এগুলোর সাথে কোরআন বা সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলো মন গড়া এবং বেদাত। যেই দিনে আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে সেই দিনে লাল ডেক বসায় যদি খিচুড়ি খায় তাহলে সুন্নাহর খেলাফ কাজ হবে আরো, সে কাজটি আমাদের দেশে হচ্ছে। সুন্নাহর প্রচলন নাই, বেদাতের প্রচলন আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হিজরি সন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সনের গণনা আরম্ভ হয়েছে সেই সনটাকে বলা হয় হিজরি সন। আর গোটা পৃথিবীর মানুষের কাছে অতি পরিচিত আরেকটা সন হলো ঈসাই সন বা খ্রিস্টীয় সন, যেটাকে আমরা ইংরেজি সন বলে জানি। আসলে ইংরেজি সন না, এই সনটার নাম আসলে কি? ঈসাই সন বা খ্রিস্টীয় সন। খ্রিস্টানদের অথবা খ্রিস্টান ধর্ম সংশ্লিষ্ট সন হলো ঈসাই সন, যেটাকে আমরা ইংরেজি সন বলি। এটা কোনো ইংরেজি সন না। এই সনের গণনা আরম্ভ হয়েছে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে, সেজন্য এটাকে ঈসাই সন বলা হয়। এই সন গণনার সূচনা হয়েছে খ্রিস্টান ধর্ম বিশ্বাসের আলোকে, সেজন্য এটাকে খ্রিস্টীয় সন বা খ্রিস্টাব্দ বলা যায়। কিন্তু এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই, ফলে এটাকে ইংরেজি সন বলা মোটা দাগে ভুল, যেটা আমরা করি।
একটা ধর্মীয় সনকে আমরা সেকুলার সনে পরিণত করেছি। খ্রিস্টীয় সন, ঈসাই সন, এটা কোনো সেকুলার সন না, এটা একটা কোন সন? ধর্মীয় একটা সন। যেই সনের সাথে সম্পর্ক কিসের? ঈসা আলাইহিস সালামের। খ্রিস্টান মানুষ ধর্মের মানুষদের মতে, তাদের বিশ্বাস মতে ঈসা আলাইহিস সালামের জন্মের সনটাকে প্রথম ধরে এরপরে 2-3 গুনতে গুনতে আজ 2026 এসে পৌঁছেছে। তো এই সন গণনাটা মূলত খ্রিস্টান ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে বা খ্রিস্টানদের ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে, সেজন্য এটা খ্রিস্টীয় সন, খ্রিস্টান ধর্মের মানুষের বিশ্বাস কেন্দ্রিক সন। এটাকে জেনারেলাইজ করে আমাদের সবার কাছে এটাকে সহজে গলদকরণ করা হয়েছে কি বলে? ইংরেজি সন বলে। মানে এই সমাজে যখন মানুষ নিজেকে অনেক সভ্য, শিক্ষিত, স্মার্ট, অনেক বেশি সচেতন মনে করে, সেই সমাজে এরকম মোটা দাগে একটা ভুল আমরা বয়ে বেড়াচ্ছি, যেটা খুবই হাস্যকর। আর যে সনটার ব্যাপারে প্রশ্ন এসছে সেটা হলো হিজরি সন। হিজরি সন হলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে ঘিরে যেই সন এর গণনা শুরু হয়েছে সেটা হলো হিজরি সন। হিজরি সনকেও আমরা অনেকে না জেনে না বুঝে আরবি সন বলি। আমরা অনেকে এটাকে কি বলি? আরবি সন বলি। হিজরি সনের সাথে আরবি কোনো সম্পর্ক নেই, বরং আরবদের নিজস্ব একটা সন আছে, সেগুলোর মাসের আলাদা নাম আছে। হিজরতের যে সনটা, হিজরতকে ঘিরে যে সনটার গণনা শুরু হয়েছে, এটা হয়েছে মূলত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। এটার সূচনার ঘটনা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিভিন্ন রাষ্ট্রীয় চিঠি বিভিন্ন এলাকার গভর্নররা তার কাছে যখন পাঠাতেন, কোনোটাতে দেখা থাকতো শাবান। তো একবার একটা চিঠিতে এরকম মাসের নাম লেখা আছে, মাসের নাম লেখা আছে শাবান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে এই চিঠি কি এই যে চলমান শাবান এটার, নাকি যে শাবান গত হয়েছে সেটার? আমরা কিভাবে বুঝবো? কারণ সে যুগে এক এলাকা থেকে আরেক এলাকা চিঠি যেতে দিনকে দিন মাসকে মাসও লেগে যেত, বিভিন্ন অসুবিধা হইতে পারত। আর অফিসিয়ালি এই চিঠিটা নথিভুক্ত হবে বা সংরক্ষিত থাকবে এটা কোন শাবান সেটা লেখা নাই, তাহলে সময়টা ঠিক বোঝা কঠিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের সাথে পরামর্শ করলেন যে একটা সনের প্রবর্তন যদি আমরা না করি, তাহলে সেক্ষেত্রে শুধু মাসের নাম দিয়ে যে কোনো চিঠি পত্র বা এ জাতীয় কাগজ ইত্যাদি এগুলোকে সঠিক সময়কে সংরক্ষণ করা কঠিন। তখন সবাই সিদ্ধান্ত দিলেন যে হ্যাঁ, একটা সন গণনা শুরু হওয়া উচিত, আমাদের মুসলমানদের জন্য একটা সন গণনা শুরু হওয়া উচিত। খেলাফতে রাশেদার, খোলাফায়ে রাশেদার শাসন কার্য পরিচালনা সুষ্ঠুভাবে করবার প্রয়োজনে, সময়ের সঠিক গণনার প্রয়োজনে একটা সন গণনা শুরু হওয়া দরকার। এই সিদ্ধান্তে যখন সবাই উপনীত হলো, তখন প্রশ্ন আসলো যে কোন ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু হবে। খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে 1 ধরে এরপরে 2, 3, 4, 5 গুনতে গুনতে আজ এ পর্যন্ত এসেছে, আমরা মুসলমানরা আমরা যখন সন গণনা শুরু করব, আমরা কোথা থেকে শুরু করব? অনেকে অনেক মতামত দিলেন, এক একজন এক এক মতামত দিলেন। কেউ অনারবীয় বিভিন্ন কৃষ্টি, কালচার, সভ্যতা সেগুলোকে সামনে রেখে সন গণনার কথা বললেন। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের বছরকে 1 ধরে তারপর থেকে সন গণনার কথা বললেন। এরকম আরো একাধিক মতামত দেয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরকে 1 ধরে তারপরে সন গণনা শুরু করা যেতে পারে, তার নবুয়ত লাভের বছরকে 1 ধরে তারপরে 2, 3, 4 গুনতে গুনতে সন গণনা শুরু করা যেতে পারে। অনেকগুলো মতামতের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরকে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার বছরকে 1 ধরে সন গণনার এই মতটাকে তিনি পছন্দ করলেন।
এবং এটার উপরে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, আমরা হিজরতের সন থেকে সন গণনা শুরু করব। সেই থেকে শুরু হয়েছে হিজরি সন। বাংলা সন যেটা প্রচলিত আছে এটাও হিজরি সনের আরেকটা ভার্সন। এটার ইতিহাস আমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবো যে সম্রাট আকবরের শাসন আমলে যখন খাজনা তোলা হতো তখন চান্দ্রবর্ষের আলোকে খাজনা তুলতে গিয়ে কিছু জটিলতা তৈরি হলো। তখন শুধুমাত্র হিজরি সনটাকেই কনভার্ট করে সেটাকে সৌরবর্ষে রূপান্তর করে সন গণনা শুরু হলো। ফলে বাংলা সন এবং হিজরি সনের মধ্যে আমরা দেখি যে কাছাকাছি অবস্থান আছে। সামান্য যেটুকু পার্থক্য হয়েছে এটুকু সোলার এবং লোনার বর্ষের কারণে, চন্দ্র এবং সূর্যের বর্ষের কারণে। তো খোলাসা এবং নির্যাস কথা হলো যে হিজরি সনের গণনা এটি শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে, আর শুরু হয়েছে নবীজির হিজরতের ঘটনাকে কেন্দ্র করে। এখানে একটা মজার প্রশ্ন আছে। সেই প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত কিছু থাকতে হিজরত থেকে কেন হিজরি সনের গণনা শুরু হলো? হিজরত আপাত দৃষ্টিতে এটা কি কাঙ্ক্ষিত বিষয় না অনাকাঙ্ক্ষিত? অনাকাঙ্ক্ষিত। কেন অনাকাঙ্ক্ষিত? মানুষ নিজের মাতৃভূমিতে বসবাস করবে, এটাই তো স্বাভাবিক। নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে চলে যেতে হচ্ছে, এটা কি স্বাভাবিক ঘটনা? সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে হিজরত করে এসেছেন কোথায়? মদিনায়। তাদের মাতৃভূমিতে তাদেরকে থাকতে দেয়া হয়নি, তাদেরকে দেশান্তরিত হতে বাধ্য করা হয়েছে। তারা দেশান্তরিত হয়েছেন, হিজরত করেছেন। এটা কি প্রত্যাশিত ছিল? তাহলে একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের গণনা কেন শুরু হলো? মানুষ কি দুঃখের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায় না সুখের ঘটনাকে? কি বলেন? আনন্দের ঘটনাকে স্মরণ করিয়ে রাখতে চায় নাকি বেদনার ঘটনাকে? বেদনাকে স্মরণ করে রাখতে চায় মানুষ। বেদনা মানুষ ভুলতে চায়, দুঃখের ঘটনা মানুষ ভুলতে চায়, মানুষ স্মরণ করতে চায় না। স্মরণ করতে চায় কোনটা? আনন্দের ঘটনা। এই জন্য জন্ম দিবস উদযাপন হয়, অবশ্য আজকাল মৃত্যু দিবস উদযাপন হয়, বিবাহ বার্ষিকী উদযাপন হয়, যদিও আজকাল বিবাহ বিচ্ছেদ নিয়েও উদযাপন হয়। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, মানুষ অনেক উদ্ভট এবং হাস্যকর কাজও করবে। বাকি সাধারণ আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সাধারণ জীবনযাত্রা আমরা দেখি আনন্দের ঘটনাকে মানুষ বারবার স্মরণ করে মজা পায়, দুঃখের ঘটনা মানুষ ভুলতে চায়। সেখানে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নবুয়ত লাভের বছর, আনন্দের বছর, বদরের যুদ্ধের বিজয় আনন্দের বছর, এরকম কোন একটা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু না করে একটি বেদনার ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু করেছেন কেন? আমরা যদি দেখি ঈসাই সনের কথা, খ্রিস্টীয় সনের কথা, তাহলে সেটা দেখি যে ঈসা আলাইহিস সালামের জন্মর বছরকে এক ধরে তারা গণনা শুরু করেছে, একটা আনন্দের ঘটনা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এসে কেন সাহাবা একরাম একটা বেদনার ঘটনা দিয়ে শুরু করলেন? উত্তর হলো, হিজরত আপাত দৃষ্টিতে বেদনা হলেও হিজরত হলো কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য সবচেয়ে বড় প্রেরণার নাম। কিভাবে প্রেরণা? কারণ হিজরত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কঠিন সময়ে যদি তোমাকে তোমার মাতৃভূমি ত্যাগ করে চলে যেতেও হয়, তোমার প্রতি জুলুম করে তোমাকে যদি দেশান্তর করেও দেওয়া হয়, আল্লাহর সন্তুষ্ট চিত্তে যদি তুমি সেই কাজটাকে বরণ করো, মেনে নাও, আর তুমি যদি সত্যের উপরে অটল অবিচল থাকো, তাহলে অচিরেই তুমি আবার সেই ভূমিতে ফিরে আসবে। হিজরত সেই শিক্ষা, সেই প্রেরণা, সেই স্মরণ আমাদেরকে করায়। সেই জন্য সাহাবা একরাম হিজরতকে স্মরণীয় করে রাখবার চেষ্টা করেছেন। আপাতদৃষ্টিতে দেখা যায় হিজরতের মাধ্যমে সাহাবা একরাম এক এলাকা থেকে আরেক এলাকায় রিফিউজিদের মতো আশ্রয় নিতে হয়েছে, কিন্তু আমরা দেখেছি হিজরতের পরের ইতিহাসটা বিজয়ের ইতিহাস। ইন্নামা আল উসরে ইউসরা। কঠিন সময় যখন যায় আমরা বিচলিত হয়ে যাই, কিন্তু কঠিন সময়ের পরেই যে সুসময় আসে এটা হিজরত আমাদেরকে বলে দিয়েছে। হিজরতের পরে দ্বিতীয় হিজরি সনেই
আমরা দেখেছি বদরের মতো ঐতিহাসিক বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। মাত্র 6 থেকে 7 বছর যেতে না যেতেই আল্লাহ মক্কা বিজয়ের মতো ঘটনা দিয়েছেন। মাত্র 10 বছরের মধ্যে পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন। যেটা মক্কায় থেকে 13 বছরে হয় নাই, সেটা মদিনায় 10 বছরে তার চাইতে বহুগুণ অগ্রসর হয়েছে। এমনকি আল্লাহ আয়াতও নাজিল করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ সাহায্য এবং বিজয় যখন আসবে দেখবে মানুষ দলে দলে ইসলামে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। তাহলে হিজরতের পরেই এটি ঘটেছিল। এজন্য কোনো বেদনা বিধুর অধ্যায়, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো পরীক্ষা, এটা ইমানদার কখনো এটাতে ভেঙে পড়া উচিত নয়। হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয়। কঠিন সময়ের পরে সুসময় আসে। প্রয়োজন শুধু সবরের, প্রয়োজন শুধু ধৈর্যের, প্রয়োজন শুধু অপেক্ষার, প্রয়োজন শুধুমাত্র সঠিক ট্র্যাকে নিজেকে টিকিয়ে রাখার। কিয়ামত পর্যন্ত আগত ইমানদারদের জন্য হিজরতের চেতনা, হিজরতের শিক্ষা, এটা দৈনন্দিন জীবনে, দ্বীনি জীবনে, সামগ্রিক জীবনে বারবার মানুষের জীবনে প্রয়োজন। এই জন্যই সাহাবা একরাম হিজরতের এই ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্য হিজরি সনের গণনা শুরু করেছেন হিজরতের ঘটনা থেকে। আল্লাহ আমাদেরকে এই সন থেকে যে অনুপ্রেরণা, হিজরতের ঘটনা থেকে যে প্রেরণা আমাদের গ্রহণ করা দরকার, সেটা গ্রহণ করার তৌফিক দান করুন। হিজরি সনের হিসাব সংরক্ষণ করা ফরজে কিফায়া। হিজরি সন কখন আসে কখন যায়, কোন মাস কখন শুরু হয় কখন শেষ হয়, এই সন গণনা করাটা ফরজে কিফায়া। কারণ ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে, এই উক্তি সমস্ত ফোকা একরামেরই। সেটি হলো যে ইসলামের সমস্ত ইবাদাত, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ, এটা হিজরি সনকে ঘিরে হবে। জাকাতের হিসাব যে বছরকে কেন্দ্র করে হবে সেটা হলো চান্দ্রবর্ষ, হিজরি বর্ষ। সৌরবর্ষকে হিসাব করে জাকাতের হিসাব ক্যালকুলেশন করা যাবে না। ঠিক একইভাবে আমরা সিয়াম, রমাদান, ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে জিলহজের প্রথম দশক, মুহররম, আশুরা, এসব আমলগুলোর উদযাপন, এই আমলগুলো আমরা বাস্তবায়ন করব যেই সনকে ফলো করে, সেটা হলো চান্দ্রবর্ষ, হিজরি বর্ষ, সৌরবর্ষ না। যেহেতু আমাদের ইবাদত এই বর্ষকে ঘিরে, এই সনকে ঘিরে সম্পন্ন করতে হবে, সেজন্য এই সনের হিসাব রক্ষা করাটা ফরজে। কোনো মুসলমান সমাজে কেউ যদি এটার হিসাব সংরক্ষণ না করে সবাই গুনাহগার হবে। তো এই জন্য শুধুমাত্র জাতীয় চাঁদ দেখা কমিটির উপরে ন্যস্ত না করে আমাদের কর্তব্য দ্বীনি প্রতিষ্ঠানগুলো থেকে মুসলমান হিসাবে আমরা অন্তত হিজরি সনের হিসাবটা রাখবো ইনশাআল্লাহ। এখন কোন মাস চলছে জানো? জিলহজ। আজকে কয় তারিখ কেউ কি জানি? ইনফ্যাক্ট আমি নিজেও জানি না। আজকে কয় তারিখ ভাই? 25। হ্যাঁ, শেষের দিকে আমরা আছি এটুকু জানি, কিন্তু এক্সাক্ট তারিখটা আমরা জানি না। এটা একটা ত্রুটি আমাদের এটা একটা ত্রুটি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ হিজরি সনের তারিখ কখন আসে কখন যায় ঠিক রাখবার। আমাদেরকে চাঁদের 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখার নির্দেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজ চাঁদের, চান্দ্র মাসের 13, 14, 15। তাহলে এই 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার জন্য হলেও তো এই মাসের হিসাব আমাদের রাখতে হবে কি হবে না? তাহলে আমরা চেষ্টা করব কিছু লোক হলেও এটা হিসাব সংরক্ষণ করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।